মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে রক্তদান সচেতনতা নিয়ে আলোচনা সভা। এবছরের লক্ষ্য ৬,০০০ ইউনিট রক্ত সংগ্রহ। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের উদ্যোগে গতকাল মহকুমা হাসপাতালে রক্তদান ও স্বেচ্ছায় রক্তদান সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুচবিহার জেলা বিজেপির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ বর্মন, মাথাভাঙ্গার মহকুমা শাসক সুশোভন মণ্ডল, মহকুমা পুলিশ আধিকারিক বরেন হালদার এবং মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার অবিনাশ কুমার সিং। অনুষ্ঠানের আয়োজন করেন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের এমওআইসি ডাক্তার পীযূষ সাঁতরা এবং ব্লাড সেন্টারের সমগ্র টিম। এই আলোচনায় উপস্থিত ছিলেন প্রায় ৪০টির মতন স্বেচ্ছাসেবী সংগঠন, যারা বিভিন্ন সময় রক্তের ঘাটতি পূরণ করতে এগিয়ে আসেন এবং প্রতি বছর নিয়মিতভাবে রক্তদান শিবির আয়োজন করেন। আলোচনা সভায় মূলত স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন রক্তদাতাদের উৎসাহিত করা এবং প্রতি বছরের গ্রীষ্মকালীন রক্ত সংকট কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা তাদের বক্তব্যে জানান, রক্তের কোনো কৃত্রিম বিকল্প নেই, তাই নিয়মিত স্বেচ্ছায় রক্তদানই অসংখ্য রোগীর জীবন বাঁচানোর একমাত্র ভরসা। সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং সাধারণ মানুষকে আরও বেশি করে রক্তদান শিবির আয়োজন ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আলোচনা সভায় 2022, 2023, 2024 ও 2025 সালের ব্লাড সেন্টারের পরিসংখ্যানও তুলে ধরা হয়। সেই তথ্য অনুযায়ী মাথাভাঙ্গা ব্লাড সেন্টারে প্রতি বছর রক্ত সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি লক্ষ্য করা গেছে। জানা যায়, গত অর্থবছরে প্রায় 4,500 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য পূরণ করা হয়েছিল। সেই সাফল্যের ভিত্তিতে চলতি বছরের জন্য ব্লাড সেন্টারের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6,000 ইউনিট রক্ত সংগ্রহ ও সংরক্ষণ। এই লক্ষ্য পূরণে সরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন উপস্থিত বক্তারা। অনুষ্ঠানে শেষে সকলকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এবং রক্তদানকে একটি সামাজিক দায়িত্ব ও মানবিক কর্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার উপর বিশেষ গুরুত্ব করা হয়। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন মাধ্যমে জয়েন্ট কমিটি সেক্রেটারি। আমি একটু মাথাভাঙ্গা বিসিজি এর উজ্জ্বল ঘোষ আরক্ষণিকেতন নার্সিং দাস মাথাভাঙ্গা বৈষ্ণব লাভ বর্তমানে রবীন্দ্রনাথ সম্মান করছি। বিশ্বজিৎ বর্মন, ভারতীয় মজদুর সংঘ পিএসসি। নমস্কার, আমি রাজনীতি সংঘ থেকে এসেছি, অপূর্ব সরকার। আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমাদের কাজ বিভিন্ন যারা রক্তদান করে তাদের সহায়তা প্রদান করা। নতুন 14,000 ইউনিট 1 ইয়ারে ব্লাড সংগ্রহ করতে পেরেছি। ইটস এ রেকর্ড টিল ডেট, কেউ ভাবতে পারে। আমি কুচবিহার থেকে এসেছি, অরুণ কুমার দাস। আমি ফাইট ব্যাক কোভিড গ্রুপ এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার সোসাইটি। নমস্কার, আমি ঘোকসাডাঙ্গা থেকে আসছি। আমার নাম আমিনুর রহমান চিস্তি। আমাদের প্রোগ্রাম হয় ফাল্গুনের 3 তারিখ, প্রতি বছরই একবারই করি। সেটা আমাদের নামটা হলো উত্তরবঙ্গ মহাভূমি আন্দোলন তরফ থেকে। নমস্কার, আমি বড়িঘাট অঞ্চল জমিরডাঙ্গা থেকে আসছি। আমরা প্রতিবারের ন্যায় এবারেও করব, যদিও বর্ষার পর আর কি, এখন সম্ভব হচ্ছে না। বর্ষার পরেই আমরা করব, ডেটটা অবশ্যই জানিয়ে দেব এবং আপনাদের সম্পূর্ণ সহযোগিতা যাতে আমরা পাই, এইটুকুই আশা রাখি। বাহাইউদ্দিন সংঘ থেকে এসেছি, পঞ্চানন বিদায় মধ্যে। আমরা প্রতি বছর ডিসেম্বরের 7 ও 8 তারিখে একটা প্রোগ্রাম হয়, ওই উপলক্ষে আমরা 7 তারিখে ব্লাড ক্যাম্প করা হয়। নমস্কার, আমি মুসলিম না সাথে হচ্ছে আমাদের দড়িগড় যে জলসা কমিটি রয়েছে, সেই জলসার থেকে এবার বিগত 17 বছর ধরে আমাদের ব্লাডটা হয়েছে। এবার 18তম, প্রতি বছরই বাংলার 12 তারিখ 12 অর্থাৎ এবার 29শে নভেম্বর হয়েছে। এবারও রক্তদানটা হবে। আপনি যে বললেন পয়েন্টটা ভ্যালিড, সব থেকে বেশি রক্ত দরকার হয় গর্ভবতী মাদেরকে। আপনি যে বললেন টেকনিক্যাল পয়েন্ট আছে, ভালো করে বুঝেন সবাই। 6 মাস আগে যে ডাক্তারবাবু প্রেডিক্ট করে দেবে কার রক্ত লাগবে, এটা লজিক্যালি, সায়েন্টিফিক্যালি, প্র্যাকটিক্যালি সম্ভব নয়। এদের ভালো করে যেন পুরো 9 মাস অ্যান্টিনেটাল চেক আপ হয়। যেখানে হয় ব্লক হাসপাতাল, সে ব্লক টিম দেখবে, মাহকামা হাসপাতাল মাহকামা টিম দেখবে। তারা যদি মাহকামা হাসপাতালে আউটডোরে আসে, আমি চেষ্টা করবো, আমার কথা হলো এই ডাক্তারবাবু যেন ওকে এই যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা কি লাগে, এক্সট্রা কম্পোনেন্ট দিলে ওর রিয়াকশন হতে পারে। সেই জন্য আমরা বলি ক্যাম্পটা বেশি করুন। ক্যাম্পটা যদি বেশি করেন তাহলে আমাদের এই রিপ্লেসমেন্ট নেওয়ার গল্পটা আর না, রেয়ার কমগুলো অবশ্যই দিই আমরা, কিন্তু ক্যাম্পটা বেশি করলে আমরা রিপ্লেসমেন্টটা দরকারই পড়বে। রিপ্লেসমেন্ট যেন দরকার না পড়ে লোন দেবে আপনাকে ক্লিয়ার। আমার ব্যাংক ব্লাড সেন্টার মানে কি, এটা ডাক্তার ব্যাংক। আমি নিজে দরিদ্র, আমি লোন কি দেবো ভাই আপনাকে? তারপর থেকে আমরা স্যার ওই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করি। তা 2021 সালে আমরা মাথাভাঙ্গাতে প্রথম, আগে আমরা নিশিগঞ্জে করতাম, আমার বাড়িটা মেনলি নিশিগঞ্জে। তো আমরা এমবিসি থেকে আগে করতাম 2014 সালের পর থেকে।
তা 2021 সালে আমরা প্রথমবার মাথা ভাঙাতে করি, তখন কিন্তু একটা অভিজ্ঞতা হয় আমাদের সেই ক্ষেত্রে। তা বেসিক্যালি আমাদের এভিপি একটা অন্যরকম একটা ভাবে যে রাজনৈতিক সংগঠন বা একটা এইরকম সবাই ভাবে এটা। সেই ক্ষেত্রে আমরা আজাদির সঙ্গে ওইবার প্রথমবার আমরা ক্যাম্প করতে যাচ্ছিলাম। তারা তো প্রথমবার বললো যে ঠিক আছে করো, কোনো ব্যাপার নাই। ক্যাম্প শুরু হওয়ার আগের দিন রাত্রেবেলা আমাদেরকে বলে যে ক্যাম্প করা যাবে। কে বলল? ওই সঙ্গে যারা ছিল, ওই ক্লাবের যারা ছিল। আমাদের হাসপাতাল থেকে তো টিম বললো না না না, টিম বলেনি, কিন্তু এই ক্ষেত্রে কি আমি স্যার একটু বলতে চাচ্ছিলাম যে স্যার এইরকম যারা সমাজসেবার মূলক যারা কাজ করে সেই রকম ক্ষেত্রে এগুলো রং কালার এগুলো দেখার কোনো দরকার মনে হয়। প্লিজ কিছু মনে করবেন না। নতুন সুপার সাহেব মাথাভাঙা হসপিটালে উনি এসেই যা কি বলবো রেভলিউশন শুরু করেছেন দেখে ভালো লাগছে। খুব এনার্জেটিক মানুষ আছেন, সেটা বোঝাই যাচ্ছে, আপনারা সবাই বুঝতে পারছেন। ব্লাড ডোনেশন নিয়ে আমার এখানে জয়েনিং, আমি অক্টোবর এন্ডে জয়েন করি। আমরা নভেম্বর বা ডিসেম্বরে যে আরকেসের মিটিংগুলো হয়েছিল সেটা আমরা আলোচনা করেছিলাম, উনি ছিলেন মধ্যে থাকা। তো তখন আমরা কিছু প্ল্যানিং প্রোগ্রামিং নিয়েছিলাম সরকারিভাবে, যদি আমরা কিছু পঞ্চায়েত লেভেলে ব্লক লেভেলে করতে পারি। যাই হোক, এসআইআর বা এসবের ব্যস্ততার জন্য আমরা সেটা আলাদা করতে পারিনি। তবে আজকে আপনাদের এখানে সকলকে দেখে যেন আমার মনে হয়েছে যে এই ধরনের ইনিশিয়েটিভ না সবসময় সরকারিভাবে করা যায় না। এক্ষেত্রে যদি আপনাদের মতো যারা অর্গানাইজেশন আছে, সংঘ আছে, বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন আছে, তারা যদি এগিয়ে আসে এবং সেখানে যদি আমরা আপনাদেরকে কোনোভাবে হেল্প করতে পারি তাহলে আমরা অবশ্যই করবো। এই ব্যাপারে আমার 100% এসেন্স থাকবে আপনাদের সাথে। কোনো রকম আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে যে কোনো দ্রুত থাকবে সেটাকে কমাতে হবে, তার কারণটা যে মাঝে কোনো রকম কনফিউশন থাকবে না। তাহলে কি হচ্ছে, আমরা যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্লাড সংগ্রহ করার ব্যাপার থাকে সেটা কোনো সময় হবে না। সারা বছর পুলিশ ইউনিট রক্ত প্রদান করে থাকে, যে একটা উৎসর্গ ব্যানার আছে, উৎসর্গ ব্যানারের মাধ্যমে আমাদের ডিস্ট্রিক্টে টোটাল 13টা জুডিশনাল থানা আছে। তা বছরের একটা সারা বছরে আমাদের একটা ক্যালেন্ডার করা আছে, তার জন্য একজন আরও ওয়েলফেয়ার অফিসার নির্দিষ্ট করা আছে। তিনি এই প্রোগ্রামটা টোটালটাই দেখেন। 13টা থানা বাদ দিয়ে আমাদের আরও পুলিশ ইউনিট আছে, ট্রাফিক ইউনিট আছে, তারাও সারা বছর একটা ক্যালেন্ডার করা আছে। সেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা সারা বছর রক্ত প্রদান করে থাকি, রক্তদান করে থাকি। এক্ষেত্রে আমাদের অ্যাভারেজ রক্ত প্রদান প্রায় 80 থেকে 90 ইউনিট। রক্তদানের ক্ষেত্রে ছেলে কিংবা পুরুষ কিংবা মহিলার কোনো ভেদাভেদ নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখি পুরুষরাই এগিয়ে আসে। কিন্তু এই জায়গায় আমাদের অ্যাওয়ারনেস দরকার। শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ দরকার নেই, দরকার শুধু পুরুষের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না, সেটা মহিলারাও। আসল ব্যাপারটা হচ্ছে দরকার ছিল। তারপরে জানি জেনে খুব খুশি হলো, দলেরই একটা ইয়ারলি ক্রাইটেরিয়া ক্লাস আছে উৎসর্গ বাংলা পোর্টালে। যা হোক, তাহলে একটা আমরা ইউনিফর্ম ফিক্স ফ্লো ওখান থেকে পাচ্ছি, তাই জন্য পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। তারপর উনি যে পয়েন্টগুলো বললেন সেটা খুব ইম্পর্টেंट, সেটা মনে রাখবেন। महिला आजकल पुरुष से हर क्षेत्र में महिला आगे निकल गई। जहाँ भी देखिए एयरफोर्स में पायलट रफाल उड़ा रही है हमारे, अब क्या चाहिए? रफाल से बढ़िया प्लेन हमारे इंडिया में नहीं है, और महिला पायलट है रफाल की। ठीक, तो इसलिए आप लोग विभिन्न उदाहरणটা দিয়ে মাধ্যমে আমাদের বোনরাকে মাদেরকে একটু মোটিভেট করো। আমরা ঠিক চেকআপ করবে, ঠিক যদি ফিট থাকে তাহলে বলবেন, আনফিট থাকলে নেব না। উনি আমাদের মাথা ভাঙার মাথা, भारतीय जनता पार्टी उन्हें हमारे कुछ बिहार जिला माथा सब समय हमारा आज के ना बहुत वर्षों धरे हमारा माथे ফিল্ড লেভেলে লেগেছিলেন। যা হোক, ওনার সবাই ওনাদের মতন আপনারা যত কার্যকর্তা আছেন, বিভিন্ন যে আছেন সবাই আমাদের ভারতীয় জনতা পার্টির, সবাই মেহনত করেছেন। আপনারা চান মানুষের কোনো কষ্ট না হয়, জনগণ ভালো পরিষেবা পায়। তো উনিও সবসময় এটাই চান। আমি ওনাকে রিকোয়েস্ট করবো একটু আমাদের সবাই উৎসাহবর্ধন করুন, একটু রাস্তা দেখান, আমাদের সবাইকে আপনার আশীর্বাদ দিন। আমরা মাথাভাঙা মহকুমা হাসপাতাল টিম, আমরা আপনারা যত আছেন আমাদের আজকে ভাইরা। প্রথমে যেটা বলি যে কতগুলো বিষয় নিয়ে একটা ভাই প্রশ্ন করেছিল যে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গিয়েও অনেক সময় আমাদের উপরে বাধা বিঘ্ন আসে। তার মাথা ভাঙার বুকে যদি
আমি একজন হয়ে থাকি, সেই লিডার একজন সাক্ষী হয়ে রয়েছি। এখানে মানবদা জানেন, মরুন্দা জানেন, জন্ডার ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গিয়ে আক্রমণ হতে হয়েছে এবং একদিন এসডিপিও সাহেবকে বলি উল্টো আমার নামে 3টা কেস রয়েছে সেই দিন। এটা খুব দুঃখজনক। সে যে কোনো সংস্থাই হোক না কেন, যারা এই ব্লাড ডোনেশন ক্যাম্পে, আমি বলবো যে আপনারা এগিয়ে আসুন। আমি এটুকু কথা দিতে পারি, আপনাদের ব্লাড ডোনেশন যে কোনো সংস্থা থেকে হোক না কেন, যদি কোনো রকম আপনাদের অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন, যতটা সহযোগিতা করতে হয় আমি হেল্প করব। ঠিক ধৈর্য রাখবেন, হাসপাতাল কর্তৃপক্ষকে জানাবেন, তার আগে এমওআইসি কে জানাবেন। এমওআইসি আগে ডিল করবে, উনি যদি পারেন না আমি তো আছি, আগেও না সবসময় একটু মানে সিস্টেমটা মেনটেন করবেন, কারণ তাহলে কাজ করতে সুবিধা।